ডেস্টিনি গ্রুপের সবচেয়ে বড় অর্গানাইজেশন হলো ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, যে প্রতিষ্ঠান 24টি প্রতিষ্ঠানের মালিকানা এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির। যতটুকু আমরা জানতে পারছি, মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যার মিলে তারা অলরেডি কোন কোন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠিত করবেন এবং সাপোর্ট দেওয়ার জন্য কাজ করবেন, যারাই মাল্টিপারপাসের দায়িত্বে থাকুক না কেন তারা তাদেরকে সহযোগিতা করার জন্য তারা বদ্ধপরিকর, তারা এই কাজটা করিয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ রফিকুল আমিন স্যারের একটা স্পষ্ট বক্তব্য যে আমার জ্যৈষ্ঠ মাসের প্রয়োজন নাই, আমি আমটাই আমার চাই। তো প্রতিষ্ঠানটা ঘুরে দাঁড়া পেটে হইলে বড় কথা, যেই দায়িত্ব পালন করে কোনো অসুবিধা নাই, তাদের সকলকে উনি সহযোগিতা করবেন এরকম একটি প্রত্যয় অলরেডি ব্যক্ত করেছেন। সুতরাং আপনারা যারা আমাকে শুনছেন দেখছেন সবার কাছে লাইভটি ছড়াই দেন, কারণ সকলের কিন্তু এই তথ্যটা জানা থাকা দরকার। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আবারও আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহীদ নামে পরিচিত, ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডায়মন্ড এক্সিকিউটিভ এবং মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির একজন সভ্য। তো আজকে যেহেতু আমার একটাই এজেন্ডা, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যে কার্যক্রম নিয়ে যে বা যাহারাই দায়িত্বে থাকবে, আমাদের কার্যক্রম চলমান থাকবে। প্রতিষ্ঠান ধীরে ধীরে সকল দিক থেকে উজ্জীবিত হওয়ার ব্যাপারে একটা একটা করে স্টেপ নিয়ে আগাচ্ছে আল্লাহর অশেষ রহমতে। আপনারা একটা জিনিস জানেন, আমি মেইন কয়েকটা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কি কি প্রতিষ্ঠানের মালিকানায় আছে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে কয়েকটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করছি। প্রথমত আপনারা জানেন বেস্টিয়ারের মালিকানাটা কিন্তু আপনার আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মালিকানা। তার মানে আমাদের যে ধরেন বিভাগীয় যে ডিআইবিসি টাওয়ার গুলো হবে, এগুলো কিন্তু আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মালিকানার প্রতিষ্ঠান। অলরেডি আপনারা জানেন যে খুলনাতে আমাদের ডিআইবিসি টাওয়ার জাস্ট এখন উপরের দিকে তালা উঠবে। বরিশালের টুইন টাওয়ার, সেটাও কিন্তু জাস্ট যে কোনো সময় আমরা দৃশ্যমান মানে আপনারা দেখতে পাবো এরকম একটা কার্যক্রম অলরেডি মানে হওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে ইনশাআল্লাহ। এবং আপনারা ইতিমধ্যে জানেন, আমি গত লাইভে অলরেডি ক্লিয়ার করেছি, বিশেষ করে আলপনা কথাচিত্র যে প্রতিষ্ঠানটি, যেটার মালিকানা আনন্দ ছন্দ সিনেমা হল, যেখানে আমাদের 18 তলা বিল্ডিংটার প্ল্যান পাস করা আছে আগে থেকে, এবং অনেক আগে থেকে চায়নার সাথে কিন্তু এটা কথাবার্তা বলা। এই 18 তলা বিল্ডিংটা 1 বছরের মধ্যে একটা স্টিল স্ট্রাকচার বিল্ডিং দাঁড় করাবে এবং ডেস্টিনি গ্রুপের যত অফিস আছে সকল অফিসের কর্পোরেট অফিস হবে সেই অফিসে। সেরকম একটা প্ল্যানিং মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যার তারা পরিকল্পনায় আমাদেরকে জানিয়েছেন। আমাদের কনফিগার হাউজিং এর কক্সবাজারের যে হোটেলটা এবং সাভারের অনেক জায়গা আছে কনফিগার হাউজিং এর, তো আমাদের কক্সবাজারের হোটেলটাও ইনশাআল্লাহ অচিরেই আলোর মুখ দেখবে। কুষ্টিয়াতে আমাদের যে হাইটেক আছে, হাইটেক একটা আপনারা জানেন ফুড ইন্ডাস্ট্রি, সেটাও কিন্তু আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির। তো এরকম করে কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি, অ্যাকুরেটলি বলা যাবে না, প্রথম অবস্থায় 14টি প্রতিষ্ঠানকে একেবারে দৃশ্যমান করার জন্য কার্যক্রম কিন্তু অলরেডি কিভাবে ডেভেলপ করা যায় এটার ব্যাপারে অলরেডি চুলচারা বিশ্লেষণ চলছে এবং সেটা আপনারা অচিরেই এগুলা পাবেন। এরই মাঝে আপনারা সরকারিভাবে একটা দাপ্তরিক একটা প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির একটা প্রজ্ঞাপন। সেই প্রজ্ঞাপনে আমাদের কিছু করণীয় আছে। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি বাংলাদেশের ইতিহাসে একটা নতুন করে হিস্ট্রি ক্রিয়েট করবে, যে কিভাবে সমবায়ের মাধ্যমে উন্নয়নের একটা রূপরেখা তৈরি হতে পারে
সেটার একটা রোল মডেল হবে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা ক্লিয়ার বলতে চাই, আমি যতটুকু জানতে পেরেছি মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যারের মানে কাছ থেকে, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কোন রকম সুদের কারবারে, কোন রকম মাইক্রো ক্রেডিট এরকম একটা বিষয় কোনোভাবে যেন স্পর্শ করতে না পারে এই টাকাটা, এই ব্যাপারে তারা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কিভাবে দাঁড়াবে? আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে অলমোস্ট 1600 কোটি টাকা আমরা শেয়ার পারচেস করেছি, আমরা যারা সভ্য। কিন্তু সম্পদের অ্যাসেসমেন্ট প্রাইমারি দেখা যায় অনেক গুণ সম্পদের পরিমাণ কিন্তু বেড়ে গেছে আল্লাহর রহমত এখনই। তার মানে শুধুমাত্র ল্যান্ড আকারে কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। তাই এই ল্যান্ডগুলোকে যদি আমরা বাই প্রোডাক্টে রূপান্তর করতে পারি, অর্থাৎ যেমন ধরেন আনন্দ ছন্দ সিনেমা হলের জায়গাটাকে, তাই এটা এখন আছে কি একটা জায়গা, এটাকে ভেঙে যখন 18 তলা একটা আইকনিক টাওয়ার করা হবে, তাহলে এটার ভ্যালু কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে যখনই এটার ভ্যালু দাঁড়াবে, তাহলে মাল্টিপারপাসে যারা সভ্য, যারা শেয়ার পারচেস করেছেন, তাদের শেয়ারের ভ্যালু কিন্তু কোন জায়গায় ঠেকবে বুঝতে হবে। তাহলে বন্দিশাহ কোল্ড স্টোরেজ যেভাবে কিনেছি সেভাবে আছে। এখন এখানে যখন প্রোডাক্টিভ পরিকল্পনা করা হবে, তাহলে এটা কত গুণ এটার সম্পদের পরিমাণ বাড়বে। তাহলে ডিএভিসি টাওয়ার আমরা যেখানে যেখানে করার প্ল্যানিং হাতে নিয়েছি, সেখানে এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র জায়গা আছে, কিনা আছে। হয়তো শুধুমাত্র কাজ করা হয়েছে বরিশালে এবং খুলনায়, সিলেট থেকে শুরু করে বিভিন্ন বিভাগে যেগুলো আছে, এবং ঢাকাতে কাকরাইলে, এরকম অনেক জায়গা কিন্তু আমাদের জায়গা কিনা আছে, যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার ওখানে হবে। তাহলে এই বিল্ডিং গুলো যখন আলোর মুখ দেখবে, যখন মানে এই জিনিসগুলো দৃশ্যমান হবে, তাহলে এটা সম্পদের ভ্যালু কোথায় দাঁড়াবে? তার মানে আমরা যতটুকু এই মুহূর্তে যতটুকু বুঝতে পারছি যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে যারা ফাইন্যান্স করেছে, তারা যদি কেউ আমাদের এই শেয়ার যদি মানে ছেড়ে দিতে চায়, কিনার লোকের কিন্তু অভাব নাই। কারণ এখন যদি সে ছাড়ায়, সে কিন্তু ক্যাশ দামটাই নিতে পারবে। আর অ্যাসেসমেন্ট করার পরে যদি সে ব্যাপারটা দাঁড়ায়, তার কারণে তার সম্পদের পরিমাণ বেড়ে যাবে, এটা অটোমেটিক ঘটনা। তাহলে কক্সবাজারের হোটেলটা যখন আমরা আলোর মুখ দেখব, তাহলে সেখানে রেভিনিউ কি পরিমাণ জেনারেট হওয়ার পসিবিলিটিস আছে। তাহলে আপনি খুলনাতে যে আমাদের আপনার কুষ্টিয়াতে হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ, সেখানে বিশাল জায়গা মানে পারচেস করা আছে, সেখানে যখন ইন্ডাস্ট্রিগুলো দাঁড়াবে, তাহলে সেটার ভ্যালু কোথায় গিয়ে দাঁড়াবে? এখন এই কার্যক্রমগুলোকে একেবারে বাস্তবতার রূপ দেওয়ার জন্য মাল্টিপারপাসের একটা মানে লিগ্যাল একটা টিম দরকার। এই লিগ্যাল টিম এই ধরনের কার্যক্রমকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটা নির্বাচিত বা অথবা মন্ত্রণালয় থেকে রিকগনাইজ একটা টিমের কোনো বিকল্প নেই, যারা সমবায়ের আইনে এই বিষয়গুলোকে এগিয়ে নেবে। সেরকম একটি কার্যক্রম কিন্তু ইতিমধ্যে মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যার তারা কনসালটেন্সি করে তারা চাচ্ছেন মাল্টিপারপাসে যে বা যাহারা দায়িত্বে আসেন, তারা যেন এই বিষয়গুলোকে এগিয়ে নেন। সে ব্যাপারে তারা যত রকমের সাপোর্ট আছে তারা দিয়ে যাবেন, এই কমিটমেন্ট তারা অলরেডি করেছেন আমাদের সাথে, এবং যারা এগুলো নিয়ে আগাচ্ছে তাদের সাথে। যে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, যেহেতু আপনারা জানেন আমরা এই গত 12 বছর এই প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা থেকে শুরু করে এই প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করার জন্য যতটুকু সামর্থ্য ছিল, সবটুকু সামর্থ্য দিয়ে কিন্তু দায়িত্ব পালন করে গেছি। আবার ঘুরে দাঁড়া উন্নয়নের জায়গায় সেই জায়গাটা যেন দাঁড়ায়, সেজন্য কিন্তু আমরা আছি। তাই যে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, এই লাইভটি শেয়ার করে বিনিয়োগকারীদেরকে এই তথ্যগুলি, আপনারা যদি মনে করেন যে এই তথ্যগুলি আমাদের প্রত্যেকটা বিনিয়োগকারী জানা দরকার, তাহলে আপনারা এটাকে শেয়ার করে দিবেন। কারণ আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করছি। মানুষের আগামী দিনে আমাদের এখনকার কাজ হলো, মানুষ যে স্বপ্ন নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানে সবাই মিলে বিনিয়োগ করেছে, মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি বা বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে, তাদের প্রত্যেককে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করা, এবং আমরা যে হারানো ঐতিহ্য, বিশেষ করে আমাদেরকে সামাজিকভাবে যেই হ্যায় প্রতিপন্ন করা হয়েছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, বিগত সরকার যে রোশানল,
সেই রোশানলের জায়গা থেকে আমাদেরকে সবাইকে আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু সেই জায়গাটা তৈরি করার জন্য আমাদের কাজ করা লাগবে। এখন কিন্তু এই মুহূর্তে আমরা সেই কাজের জন্য যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত, এবং সবাই প্রস্তুতি নিয়ে নিছে আল্লাহর রহমতে। এবং বিশেষ করে আজকে যারা আমাকে শুনবেন, বিশেষ করে যারা সংগঠনের সাথে জড়িত ছিলেন, তাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা অবশ্যই যারা আমরা এই মুহূর্তে এই টোটাল এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আমরা সামাজিকভাবে দাঁড়াতে চাই। এইখানে আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো মানে ডাইরেক্ট কোনো বেনিফিটের ব্যাপারটা নিয়ে আমরা কাজ করছি না। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠান যখন এই বিষয়গুলো আলোর মুখ দেখবে, সবাই যখন তার লভ্যাংশের একটা জায়গা তৈরি হবে, আমরা মনে করি যে সেটা হবে আমাদের জন্য একটা মানে সম্মানজনক একটা মানে কি বলে সামাজিক অবস্থান। তো সেই জন্য আমরা এটা সামাজিকভাবে এই বিষয়গুলো করার জন্য বদ্ধপরিকর। তাই বিনীত অনুরোধ রইল যে আপনারা এই লাইভটি ছড়িয়ে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন এটা কমেন্টস করবেন। এবং আমি আমার জায়গা থেকে যে এই বিষয়গুলি নিয়ে রেগুলার আপনাদের সাথে কথা বলি, এই জিনিসগুলো কি প্রোডাক্টিভ কিনা, আপনি মনে করেন কিনা আমাদের এই কার্যক্রম চলমান থাকা উচিত কিনা, সেটাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। কারণ আমরা এই দায়িত্ব পালন করছি এই কারণে যে আমাদের জানেন আমাদের মিডিয়া কিন্তু আমাদের ফেভারে ছিল না, এখনো মিডিয়া আমাদের ফেভারে ওইভাবে এখন আসেনি। তাহলে আমাদেরকে ভূমিকা রেখে কিন্তু কি পুরো পরিবেশটা কি করতে হবে নতুন করে। আমরা যে সত্যি ষড়যন্ত্রের শিকার, এতদিন যে আমাদেরকে রুখে দেওয়া হয়েছে উন্নয়নের যে বিষয়গুলোকে আমরা কাজ করছিলাম, সেটা কিন্তু আমাদেরকে এই প্রচার প্রসারের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই ভূমিকাটা পালন করা লাগবে। আচ্ছা, তো এখন যেহেতু গভর্নমেন্ট থেকে যে অ্যাডহক কমিটি বর্তমানে কার্যক্রম করছেন, বিশেষ করে 12 সালের পর থেকে বিশেষ করে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি মন্ত্রণালয়ের সাথে আমাদের সম্মানিত পিএইচডি, যার অরিজিন হলো রংপুর, আজম আলী ভাই, উনি ওনার জায়গা থেকে যতটুকু ওনার সামর্থ্য ছিল উনি কিন্তু এই কার্যক্রমগুলি সবসময় মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেট করে অ্যাডহক কমিটি যারা যেভাবে ছিল না কেন এই টোটাল কাজগুলি উনি কোঅর্ডিনেট করছেন, এখনো করে যাচ্ছেন। তাহলে আগামী দিনে যে বা যাহারা এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে কমিটিতে দায়িত্ব গ্রহণ করবেন, আমরা যে যেখানে থাকি না কেন আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা যেন ভূমিকা রাখতে পারে। তাই এই মুহূর্তে মন্ত্রণালয়ের একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হলো আমরা আগামী 1 তারিখের মধ্যে তারা একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। আমরা যারা মাল্টিপারপাসের সভ্য, তারা আমাদের একটা ওয়েবসাইট আছে মাল্টিপারপাসের, সেই ওয়েবসাইটের লিঙ্কে আপনারা কতগুলি তথ্য, 8টা কমন তথ্য আপনারা ফিল আপ করার মাধ্যমে আপনারা 1020 টাকা, সেখানে একটা বিকাশ পেমেন্ট নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা এই অর্থটা প্রদান করার মাধ্যমে আপনারা কিন্তু ভোটার হওয়ার জন্য একটা কি বলে মানে অ্যাক্টিভ সভ্য হিসাবে আপনার অবস্থানটা আপনি দিতে পারবেন। এবং মন্ত্রণালয় এটাকে এইভাবে করে ইনস্ট্রাকশন দিয়েছেন। তাহলে আমাদের প্রায় 8 লাখ সভ্য, প্রায় 8.5 লাখ 8.5 লাখের মতো। তো এইখান থেকে মাত্র আমরা 10,000 লোককে অ্যাক্টিভ করে কিন্তু, এবং আমরা একটা মডেল তৈরি করার প্ল্যানিং নিয়ে কাজ চলছে। এই 10,000 লোক কিন্তু ভোট দিয়ে আপনার প্রতিনিধি নির্বাচন করবেন। এটাই এখনকার এই মুহূর্ত পর্যন্ত যে পরিকল্পনা, সেটা বাকিটা মন্ত্রণালয়ের সাথে কথা বলে যেই পর্যায়ে যেভাবে কাজ করলে মাল্টিপারপাসের আইন মানে আইনকে মান্য করে কমিটিকে কিভাবে বৈধভাবে একটা কমিটি আসে 12 জনের যে কমিটি হবে, সেই কমিটি যেন ফর্ম করা যায়, এই ব্যাপারে যারা আমাকে শুনছেন এবং দেখছেন তারা এই বিষয়ে এই লাইভটাকে ছড়িয়ে দিবেন। কারণ আমরা এই 1 তারিখের মধ্যে এই কার্যক্রমটাকে সফল করতে চাই। এবং আমি আপনাকে বলবো, যারা যারা এই ভোটার হয়ে আগামী দিনের যে উন্নয়ন, আমি যে কথাগুলি বললাম, এই 24টা প্রতিষ্ঠানের মধ্যে 14টা প্রতিষ্ঠানকে অলমোস্ট প্রায়, এখন আমি যে কথাগুলি বলতেছি টোটালটাই অ্যাকুরেট হবে তা না, যেহেতু এই প্রতিষ্ঠানের মানে যারা এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছেন, ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে জনাব মোহাম্মদ হোসেন স্যার, এবং এই প্রতিষ্ঠানের অপারেশনাল হেড হিসেবে জনাব রফিকুল আমিন স্যার এই প্রতিষ্ঠানটাকে স্ট্রাকচার গড়ে তুলেছেন। তাদের পরামর্শে আগামী দিনের কমিটি, তাদের পরামর্শ তারা চাইলেও দিবে না চাইলেও দিবে,
কারণ তাদের স্বপ্ন পূরণ হওয়াটাই, টার্গেট পূরণ হওয়াটাই মূল প্রতিপাদ্য বিষয়। এবং আমরা ওনাদেরকে যে যেখানে থাকি না কেন এই উন্নয়নমূলক কর্ম, কারণ আমাদের যারা বিনিয়োগ করেছে তারা যেন সামাজিকভাবে এবং ফাইন্যান্সিয়ালি লাভবান হয়, আমরা এই কার্যক্রমটা কিন্তু এখন থেকে করে যাব। এই লাইভটি যারা এখন শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, যারা যারা রেজিস্টার করতে চান, ভোটার হতে চান, আপনারা প্রয়োজনে এখানে কমেন্টস করে জানাবেন। আমি এবং আমাদের সাথে যারা সংগঠন আছে তারা সবাই মিলে আপনাদেরকে সাপোর্ট দিব কিভাবে করতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও আমি কিন্তু পোস্ট করে আপনাদেরকে দিয়ে দিব, প্রয়োজনে সেই পোস্টটা আপনারা করতে পারবেন। যদি কারো ফিল আপ করতে আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। এবং প্রয়োজনে এমন করব যে যারা যারা আগ্রহী আমরা প্রয়োজনে একটা জুম মিটিং এর আয়োজন করব, সেই মিটিং এ আমরা প্রয়োজনে আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করে আমাদের যারা আইটির সাথে জড়িত তারা আপনাকে ক্লিয়ার করে দিবেন, বা আমি আমার জায়গা থেকে যতটুকু ক্লিয়ার আশা করি আমিও ক্লিয়ার করতে পারবো। এবং আমি বলবো আমাকে যারা শুনছেন, সকল সংগঠনের যারা প্রতিনিধি, তারা এই বিষয়ে সকলের স্বার্থকে, সকলের যে মানুষগুলি অনেক আশা করে যারা এখানে বিনিয়োগ করেছেন তাদের এই বিনিয়োগের টাকাকে কয়েক গুণ বৃদ্ধি করে তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করার জন্য যে পরিকল্পনা এখন হাতে নেওয়া হয়েছে, এই বিষয়টাকে কার্যকর করার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। আমার জায়গা থেকে আমি কথা দিচ্ছি, যে কোনো সংগঠনের আপনি হন না কেন, যেহেতু আমাদের কাছে রেজিস্টার্ড জুম আছে, আমরা প্রয়োজনে জুম মিটিং এর মাধ্যমে এই বিষয়গুলোকে আপনাকে সাপোর্ট দিব। তাহলে যেন আমরা 1 তারিখের মধ্যে মন্ত্রণালয় যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সে ব্যাপারে আমরা এখন থেকে সার্বক্ষণিক এই কাজটা আমরা করে যাব। এবং যারা যারা আমাকে শুনছেন, যাদের মানি রিসিপ্ট আছে সেখানে তাদের কিন্তু মেম্বার আইডি আছে। তাহলে শুধুমাত্র মেম্বার আইডিটা থাকলেই আপনি আর 1020 টাকা আপনি পেমেন্ট গেটওয়েতে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি ভোটার হতে পারবেন। আপনার এই টাকাটা মানে যে নির্বাচিত কমিটি আসবে তারা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এখন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে শেয়ারও নিতে পারবেন। আপনি চাইলে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন মেয়াদে, এখানে যে প্রফিটের যতগুলি স্কিম আছে, প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা আপনি ফাইন্যান্স করতে পারবেন। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তার মানে আপনি যদি এখন অ্যাক্টিভ সভ্য হিসাবে এই আগামী দিনের যে উন্নয়ন আগামী যে সেশন আসতেছে সেই সেশনে টোটাল উন্নয়নের কাজটাই কিন্তু আগামী সেশনের মাধ্যমে হবে, আগামীতে যারা এই 12 জনের কমিটি আসবে। তাহলে আমরা চাচ্ছি যে আমরা ওই কমিটিকে এই লক্ষ লক্ষ সভ্যের মাধ্যমে মাত্র 10,000 সভ্য অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে আমরা একটা কার্যকরী কমিটি উপহার দিতে চাই, যে কমিটি আগামী দিনের এই মাল্টিপারপাসের অনেক আশা আকাঙ্ক্ষার মানে মানুষের যে স্বপ্ন ছিল এটার প্রতিফলন যেন তারা করতে পারে, আমরা সবাই মিলে তাদেরকে সাপোর্ট দেব। এটাই আমি আমার জায়গা থেকে আমার অঙ্গীকার। এবং আমাদের যারা সংগঠন করছেন, ভূমিকা রেখেছেন, তারা আশা করি অগ্রগামী ভূমিকা পালন করবেন। অথবা সংগঠন করেন আর নাই করেন, আপনি যদি এই প্রতিষ্ঠানের একজন মানে কি বলে ওনার হয়ে থাকেন, আপনি যদি এই প্রতিষ্ঠানকে ধারণ করে থাকেন, আমি মনে করি আপনিও আপনার জায়গা থেকে যারা এই মুহূর্তে আপনার আমাদের মাল্টিপারপাসের সভ্য আছে তাদের এই ইয়েটা আপনার কি বলে আইডিটাকে নবায়ন করার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখবেন। তো আমি এই মূলত এই অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে দিলাম। এবং প্রতিনিয়ত আপনারা এখন থেকে প্রতিনিয়ত কোম্পানির যে প্ল্যানিং, আমাদের যারা এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছেন 2000 সালের স্বপ্ন নিয়ে, তারা যেভাবে করে এগিয়েছেন, বিশেষ করে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আস্তে আস্তে করে পরিবেশ তৈরি করার কাজ করছেন এবং ওই প্রতিষ্ঠানগুলির খোঁজ খবর নিচ্ছেন এবং কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেই ব্যাপারেও কিন্তু তারা যতটুকু সামর্থ্য আছে ওইটুকু দিয়ে চেষ্টা করে এগিয়ে যাচ্ছেন। এবং এগুলি আপনারা একটা একটা করে জানতে পারবেন, কারণ আমরা আগে আপনাদেরকে বলেছিলাম যে এই প্রতিষ্ঠানটাকে যারা মানে তাদের অস্তিত্ব দিয়ে যারা গড়ে তুলেছেন তাদের কোঅর্ডিনেশনে কিন্তু একটা ইউনিটি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা জানেন। এই ইউনিটিটা আমাদের খুব প্রয়োজন ছিল। এই ইউনিটির মাধ্যমে কিন্তু ডেস্টিনি গ্রুপ তার এই পুনর্জন্মের যে ঘটনা এটা ঘটবে, এটা আমরা আগেও বলেছিলাম। আমরা অতীত ইতিহাস নিয়ে টানাটানি করতে চাই না, যে মানে আপনারা সবই জানেন। শুধু এইটুকু বলতে চাই যে এই কার্যক্রম আপনাদের ঐকান্তিক সহযোগিতায় আমরা এটা ইনশাল্লাহ আলোর মুখ দেখার জন্য যা যা করা দরকার, সংগঠনে যারা আছে তারা তো কমিটমেন্ট আছেই, পাশাপাশি যে বা যারা প্রতিষ্ঠানকে আপনি ওন করেন, আপনি মনে করেন আপনাকেও সাথে নিয়ে আপনার সাপোর্ট নিয়েও
আমরা এই কাজটা করার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ করব। তো তাহলে মানসিকভাবে আপনাদের প্রস্তুতি আপনারা রাখবেন এবং এই ভূমিকাটা পালন করবেন, এরকম একটি শুভকামনা আপনাদের প্রতি রাখছি। কমন আপনার ন্যাশনাল আইডি কার্ড সহ আপনার নাম, ঠিকানার অ্যাড্রেসগুলো সহ 8টা তথ্য দিয়ে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার যে কোনো সহযোগিতা লাগে, আমি এই লাইভ প্রোগ্রামের পরে আমি আগামীকাল অথবা আমি এই লিঙ্কে, আমার এই লাইভের লিঙ্কে আমি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিব, মাল্টিপারপাসের যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনি আপনার রাখবেন। আর যদি আপনি করতে না পারেন, এটা যদি কোনো অসুবিধা হয়, আপনি এই লাইভের মধ্যে আপনি কমেন্টস বক্সে আপনি কমেন্টস করবেন। আমরা যত ব্যস্তই থাকি না কেন, আমি এবং আমাদের সাথে যারা সংগঠন করে তাদেরকে আপনাদেরকে এখানে সহযোগিতা করব। তার মানে আপনি যত মানুষই হোক না কেন, যদি আপনি কমেন্টস করেন, আমরা পুরো টিম মিলে আপনাকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, সেটার একটা আপডেট। জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, কক্সবাজারে শেয়ার নিতে চান, দেখেন আপনি মাল্টিপারপাসের যে কোনো শেয়ারের নেওয়ার অর্থই হলো আপনি 24টা প্রতিষ্ঠানের মালিকানায় আছেন। এখন 24টা প্রতিষ্ঠানের মধ্যে যতটুকু মানে কি বলে, মানে আমার জানা মতে অলমোস্ট প্রায় 14টা প্রতিষ্ঠানকে মানে একেবারে দৃশ্যমান করার প্ল্যান কিন্তু অলমোস্ট রেডি আছে, মানে পরিকল্পনায়। বাকিটা আপনারা কংক্রিট আকারে জানতে পারবেন কয়েকদিন পরে। তাহলে আপনি আলাদা করে কক্সবাজারের শেয়ার নেওয়ার প্রয়োজন নাই, আপনি মাল্টিপারপাসের শেয়ার, হ্যাঁ এই যে দেখেন আপনি এখন 1020 টাকার যে শেয়ারটা আপনি পারচেজ করবেন নবায়ন করার জন্য, এটা কিন্তু আপনার শেয়ারে চলে যাবে, আপনি চাইলে শেয়ারে চলে যাবে। সো যারা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি শেয়ার পারচেজ করছেন, তারা নিঃসন্দেহে অনেক বেশি লাভবান হবেন। আপনারা শুধু একটু অপেক্ষা করেন। হ্যাঁ, লিঙ্কটা আমি এখনই লাইভের ইয়াতে আমি এখানে শেয়ার করে দিব, আপনারা এই লিঙ্কে গিয়ে করবেন। যদি কোনো অসুবিধা হয়, আপনি বাইরে দরকার নাই, আপনি এই লিঙ্কে আমার এই কমেন্টস বক্সে আপনি কমেন্টস করবেন। আমি এবং আমাদের যারা সংগঠন আছেন, আমরা টিম করে আপনাকে সাপোর্ট দিব। এবং আমাদের যারা সংগঠনের কর্মী, তারা বদ্ধপরিকর, কিন্তু আমাদের টিমের বাইরেও যে সমস্ত পিএইচডি, ডায়মন্ড যেই হোক না কেন, আপনি যদি মনে করেন যে না এই প্রতিষ্ঠানের আপনি ওন করেন, আপনি আপনার জায়গা থেকে ভূমিকা রাখবেন, আমরা এটা আপনার প্রতি প্রত্যাশা রাখি। হ্যাঁ, যারা কোন রকমের প্রবলেম হয় আমাদেরকে বলবেন, আমরা আপনাকে সহায়তা করব ইনশাল্লাহ। আপাতত আপনি মাল্টিপারপাসের যে শেয়ার কথা বলছি, সেটা আপনি এই মুহূর্তে এতটুকু নেন 1020 টাকা, কিন্তু বেশি নেওয়ার মতো পরিস্থিতি যখন আমরা অনুমোদন নিতে পারবো। তবে একটা কথা বলে রাখি, ইন ফিউচারে যদি কখনো আমরা আরো মন্ত্রণালয় আমাদেরকে আরো শেয়ার মানে পারচেজ করার, আমরা সবাই যদি নিতে চাই, যদি এরকম সুযোগ হয়, তবে কোনো পয়েন্ট থাকবে না, পুরো টাকা দিয়ে আমাদেরকে কি করতে হবে, আপনার শেয়ার পারচেজ করতে হবে। তার মানে ইন ফিউচারে মাল্টিপারপাসে যেরকম আমরা আগে পয়েন্ট পেতাম ডেস্টিনিতে, এটা আর সামনে কোনো সুযোগ এভাবে রাখা হবে না। যতটুকু পরামর্শ মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুলের কাছ থেকে এসছে, কারণ যেটা আমাদেরকে মিডিয়া বা অন্যরা মূলধনের অবক্ষয়ের বিষয়ে বিভিন্ন রকমের যে কথাটা বলেছে, এই সুযোগ আমরা আর কাউকে দিব না, এরকম কোনো কথা বলা। থ্যাংক ইউ, আপনি করেছেন ইসমাইল ভাই, হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে যারা আমাকে শুনছেন এবং দেখছেন, আপনি আপনার পরিচিত আপনার অ্যাসোসিয়েটদেরকে নিবন্ধন করিয়ে দেন, উনি যেন আগামী, দেখেন আল্লাহ যদি সব ঠিক রাখে ইনশাআল্লাহ, এই সেশনে যারা দায়িত্ব পালন করবেন, তারা এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির উন্নয়নের এক রোল মডেল তাদের মাধ্যমে দাঁড়াবে, ইতিহাসের সাক্ষী হবেন। আপনি এই কমিটিকে ভোটিং করার মাধ্যমে, আপনার সমর্থনের মাধ্যমে এই কমিটি কিন্তু মানে যতগুলি কার্যক্রম আছে সবগুলো ইনশাল্লাহ তাদের মেয়াদকালীন টাইমে এগুলি সবগুলি আলোর মুখ দেখবে, এটা আমরা বিশ্বাস করি আল্লাহর রহমত নিয়ে। তো সো আপনি এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য বা আপনি ভূমিকা রাখবেন, আমরা আপনার কাছে এটাই প্রত্যাশা করি।
না, আপনার যত টাকার শেয়ারে থাকুক, আপনার 1 লক্ষ থাকুক, 10 লক্ষ থাকুক, 50 লক্ষ টাকা শেয়ার, আপনি মাত্র 1020 টাকা দিয়ে আপনি আপনার সদস্য পদটাকে নবায়ন করবেন। যার 500 টাকা আছে সেও 1020 টাকা দিয়ে নবায়ন করবে ভোটার হওয়ার জন্য। যার 10 কোটি টাকা আছে, কথার কথা, সেও মাত্র 1020 টাকা দিয়ে নবায়ন করবে। হ্যাঁ, আমি অবশ্যই কামরুল ইসলাম, আমি এখনই আপনার লাইভ প্রোগ্রামের সাথে সাথে আমি লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কে যদি কারো কোনো প্রবলেম হয়, তবে আপনার মানি রিসেটের মধ্যে যাদের কাছে আছে, আপনার কিন্তু মেম্বার আইডিটা আছে। আপনার মেম্বার আইডিটা কিন্তু জরুরি। আপনি মানি রিসেটগুলি একটু খোঁজ করলে কিন্তু পাবেন। তো আশা করি আপনার এই আইডি নাম্বারটা দিয়েই কিন্তু আপনাকে অ্যাক্টিভ করা লাগবে। তো যারা যারা করতে চান, যদি কোনো সাপোর্ট লাগে, আপনারা আমাদের এই কমেন্টসে কমেন্টস করবেন। আমরা আপনাদেরকে সার্বত্রিকভাবে, আমরা আমাদের টিম, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ হেল্প করব। জি, আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা রাখছি। আমি এই মুহূর্তে, যেহেতু আমার আজ এজেন্ডা একটাই, তাহলে আমি আর দীর্ঘায়িত করলাম না। এই 14টা প্রতিষ্ঠান কিন্তু আলোর মুখ দেখবে। অলরেডি আমাদের যারা পরামর্শক, যারা এই প্রতিষ্ঠানকে তাদের জীবন যৌবন সবকিছু দিয়ে দাঁড় করানোর জন্য কাজ করেছিলেন ওয়ান্স আপন এ টাইম, তারা আমাদেরকে কনসালটেন্সি দিচ্ছেন। যে বা যাহারাই হোক না কেন, যে আপনারা কমেন্টস করেন, আমি আপনাকে কল করে নিব। আপনারা যারা কমেন্টস করবেন, আমি যত ব্যস্তই থাকি, যাই থাকি না কেন, আমি এবং আমার যারা সংগঠনের টিম আছেন, তারা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করার দরকার নেই। আর আমি আবারও বলছি, যে কোনো সংগঠনের বন্ধুরা যারা এতদিন কষ্ট করেছেন, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের এই বিষয়ে, যেহেতু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সকল পরিকল্পনা ইনশাল্লাহ অলমোস্ট প্রাইমারি আকারে রেডি হয়ে গেছে। এটা আমরা সবাই মিলে আর একটা স্টেপ কাজ করি, এবং আমাদের এই স্টেপটা কাজ করলে কি হবে জানেন? আমি বিশ্বাস করি আমাদের এই 45 লাখ মানুষ, আমাদের এই পরিবারে যারা আছেন, তারা অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। এবং এই কার্যক্রম করার মাধ্যমে যারা আমাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, বাজে বিহেভ করেছে, আশা করি আমরা সফল হয়ে এই বিষয়টা তাদেরকে দেখাতে পারবো যে না, মানুষ, আমরা আমাদের বিষয়টাকে প্রতিশোধ নিব সফল হয়ে। আমরা চাই মানুষের দৃষ্টিভঙ্গি সঠিক জায়গায় আসুক, যে দৃষ্টিভঙ্গি আমরা ধারণ এবং লালন এবং ধারণ করে এই 12-13 বছর পর্যন্ত আমরা কন্টিনিউ করছি। এটা মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হোক, এটাই আমাদের এই কর্মকাণ্ডের মূল প্রতিপাদ্য বিষয়। জি বন্ধুরা, যারা আমাকে শুনবেন এবং দেখবেন পরবর্তীকালে এই লাইভটি, আমি বিনীত আবেদন জানাবো, যেহেতু আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য সকল কিছু তিলে 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 আস্তে আস্তে কিন্তু গড়ে উঠতেছে। আপনারা কিন্তু টের পাচ্ছেন, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু অনেক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অলরেডি প্রাইমারি কাজ, টেবিল ওয়ার্ক থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আপনারা আমাদের সাথে টাচে থাকেন, এবং আমি আমার এই চ্যানেলটিকে দেখেন ডেস্টিনির জন্য কিন্তু উৎসর্গ করেছি, এটা আপনারা জানেন। তাই এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। একেবারে সত্য এবং অথেন্টিক তথ্য আমার জায়গা থেকে আমি দিয়ে আসার চেষ্টা করেছি, ইনশাল্লাহ আগামী দিনেও পাবেন। সবার প্রতি শুভকামনা রেখে আমি এই মুহূর্তে লাইভ প্রোগ্রামটির সমাপ্তি টানলাম। সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু একটা একটা করে বিজয় ঘরে নেওয়ার জন্য আমাদের দরকার সবার যার যার জায়গা থেকে রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ স্যারের ইউনিটিটাকে শক্তিশালী করার জন্য। এখানে যেন কোনো রকমের তৃতীয় কোনো পক্ষ যেন কোনোভাবে এই ফাটল ধরতে না পারে, এই ব্যাপারেও কিন্তু আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সজাগ আছি, আপনারা যারা আমাদেরকে দেখছেন শুনছেন তারাও কিন্তু সজাগ থাকবেন। এই জায়গায় যেন কোনো রকম কোনো কিছু না হয়, কারণ আমাদেরকে স্যারদের জীবনে বিরাট অংশ চলে গেছে, কোনো কাজ করতে পারেন নাই। আমরা আমাদের মানে প্রত্যেকের জীবন থেকে বিরাট এক সময় কিন্তু আপনার শেষ হয়ে গেছে। এখন আমরা অল্প সময়ের মধ্যে, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আগেকার যত উন্নয়নের পরিকল্পনা ছিল, এই জিনিসগুলোকে কয়েক গুণ যেন আমরা ডেভেলপ করতে পারি,
সেই প্ল্যানিং নিয়ে আমরা সবাই মিলে সবার জায়গা থেকে সাপোর্ট দিব। কারণ এই প্রতিষ্ঠানটা শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান না, এটা একটা সামাজিক কমিটমেন্টও আছে প্রত্যেকটা বিনিয়োগকারীর ক্ষেত্রে আমাদের সকলের। তাহলে আমরা একেবারে পাশে দাঁড়িয়ে আমরা আবার প্রতিষ্ঠানটাকে একটা গৌরবোজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে কাজ করব। এই প্রত্যয় আমার ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে আছে, আমি মনে করি আমাদের সকলেরই আছে। অনেকেই আমরা গত সরকারের এবং মিডিয়া ট্রায়ালের কারণে আমরা এই প্রতিষ্ঠানের পরিচয় দিতে সামাজিকভাবে আমাদের কষ্ট হয়েছে। এখন কিন্তু কোনো রকম আর যেন কারো কষ্ট না হয়, আপনি কনফিডেন্সের সাথে, আস্থার সাথে এই প্রতিষ্ঠানকে পরিচয় দিবেন। আমি আমার জায়গা থেকে এবং আমাদের সংগঠন যারা করে সবাই আশা করে আপনারা এখন থেকে ডেস্টিনি পরিচয়টা দিবেন এবং মানুষকে তুলে ধরবেন যে আমরা ষড়যন্ত্রের শিকার। কারণ আমরা যদি সবাই আবার পরিচয় দিই, পুরো পরিবেশ মানে অলরেডি ভালো হইতে কিন্তু টাইম লাগবে না, আমাদের ফেভার আসতে কিন্তু টাইম লাগবে না, এবং এই কাজটা আমাদের করা লাগবে। এখন কে বা কাহারা করবে এই বিষয়টা দিকে তাকায় থাকলে হবে না। এবং আশা করি আল্লাহ যদি সব ঠিক রাখে, আগামী 1 মাসের মধ্যে আরো অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের এই চ্যানেলের সাথে থাকেন, এই আইডির সাথে যুক্ত থাকেন। আমি আমার জায়গা থেকে বদ্ধপরিকর এবং আমি যতটুকু সামর্থ্য আছে আপনাদেরকে সময় প্রেক্ষাপট অনুসারে এই তথ্যগুলি শেয়ার করে এবং কি হতে চাচ্ছে এগুলো ক্লিয়ার করব। ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। দেখেন অনেক আগে জানেন, যখন অন্ধকার ছিল, একটা ডায়লগ আমার টিমের একজন অ্যাসোসিয়েট আছে, সে তার ব্যবসায়িক কর্মকাণ্ডটা একটা পরিকল্পনা করেছিল। তো পরিকল্পনাটা এমন ছিল, সে অনেক বেশি এক্সাইটেড ছিল ইন্টারনালি। তো এই এক্সাইটমেন্টটা তো রাখতে পারে না, কিন্তু আবার ড্রিম অনেক সময় শেয়ারও করা যায় না। আপনারা জানেন তো, ড্রিম শেয়ার করতে গেলে কিন্তু আসলে ড্রিম বাস্তবায়ন করাটাতে বাধাগ্রস্ত করে বহু মানুষ। তো সেই জন্য সে একটা ডায়লগ বলতো, আমাদের যখন ভালো অবস্থা, আমি সেই সময়ের কথা বলছি, যে এমন অনেক কিছু হবে যা কেউ ভাবেনি আগে। তো আমিও এই বিষয়টা এত বেশি ইন্সপায়ার্ড হয়েছিলাম এই ডায়লগটাতে, এবং আমি নিজেও এটা কপি করেছি। এবং এই অন্ধকার টাইমে যখন সাংগঠনিক কাজগুলি করে গিয়েছিলাম, আমি সবাইকে কিন্তু যারা আমার সাংগঠনিক মিটিং এসছেন, আমি সবাইকে তখনকার সময় অন্ধকার টাইমে বলেছিলাম যে এমন অনেক কিছু হবে যা কেউ ভাবেনি আগে। হ্যাঁ, আমরা দেখলাম আমাদের এই কথাটা আবার কপি করে অনেকে এটাকে ছড়িয়ে দিয়েছেন। তাদেরকে স্বাগতম, যে ভালো জিনিস কপি করলে কোনো অসুবিধা নাই। আমি মনে করি যারা আমাকে শুনছেন তারাও এটা বিশ্বাস করা শুরু করেন যে এমন অনেক কিছু হবে যা কেউ ভাবেনি আগে, ইনশাআল্লাহ। তো যাই হোক, সবার প্রতি শুভকামনা রেখে আমি লাইভ প্রোগ্রামটি এখন সমাপ্তি টানলাম। আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমার কমেন্টস লিঙ্কে এখন লাইভটা সমাপ্তি হওয়ার সাথে সাথে দিয়ে দিব। আপনারা চেষ্টা করেন, যদি চেষ্টা করার পর যে না হয় আপনারা এইখানে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে যারা যারা কমেন্টস করবেন তাদের প্রত্যেককে আমার জায়গা থেকে আমি রিচ করব, এটা আমি আপনাদের সাথে কমিটেড। সকলের প্রতি শুভকামনা রেখে লাইভটি সমাপ্তি টানলাম। জয় আমাদের হবেই। সবাই দোয়া করবেন রফিকুল আহমেদ স্যারের জন্য, হোসেন স্যারের জন্য, তারা যেন সুস্থ থাকে, কারণ তাদের সুস্থ থাকাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।